আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি ফুলকপির পাকোড়া। কে, কে খেয়েছেন ফুলকপির পাকোড়া সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো আমি ফুলকপিকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি, কুচি করে কেটে নিয়েছি। এখানে হলুদ, মরিচ, লবণের ফাঁকি, তারপরে আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু একসাথে মিক্স করে চালের গুঁড়ি দিয়ে তারপর মেখে নিচ্ছি। এই তো আমার এখানে মাখা যেটা দেখছেন এটা হতে হবে একটু আঠা, আঠা ছাড়া, ছাড়া হলে হবে না। তো আমি মুঠ করে নিয়ে এটাকে আমি চ্যাপ্টা করেছি। গোল, গোল করিনি। তো চ্যাপ্টা, চ্যাপ্টা করে আমি তেলটা গরম করে নিয়েছিলাম কড়াইতে, সেখানে আমি এটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পারতেছেন গরম, গরম পাকোড়া খেতে যে কি একটা টেস্ট, জাস্ট ওয়াও! হ্যাঁ? তো এই তো আমার পাকোড়া এখানে রেডি হয়ে গেছে। তো তারপরে এখানে যেহেতু পাকোড়াটা রেডি হয়ে গেছে, এটা জাস্ট একটা হালকা নাস্তা ছিল। এখানে আমি গরুর গোশত রান্না করব। গরুর গোশত রান্না করার জন্য গরুর গোশতের মধ্যে আদা, রসুন, জিরা বাটা, তেজপাতা যা কিছু যাবতীয় ছিল, সেগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি একদম তেল সমেত, সয়াবিন তেল। তো সবকিছু দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়ে এখানে মুরগি, যেহেতু আমার ছেলে গরু খায় না, তার জন্য আমি এখানে মুরগির গোশত কেটে কুটে নিয়ে আলু সহকারে সবকিছু একসাথে নিয়ে এখানে সাইজ মতো কেটে নিয়ে আমি ধুয়ে নিচ্ছি পানিতে, এজন্য একটা, একটা করে দিচ্ছি। তো ধুয়ে নিয়ে সুন্দর করে তো একেবারে ভালো করে ধুতে হবে যেহেতু রক্ত লেগে আছে এটাতে। এটা তো আর মানে ব্রয়লার মুরগি এমনিতেই একটু ঘ্রাণ করে কেমন একটা। তার জন্য তো আমি এখানে কষিয়ে-টষিয়ে নিয়ে তারপরে এখানে এই তো মুরগির গোশতটা বসিয়ে দিচ্ছি। তো আমার কষানো শেষ, মানে মসলাটা কষানো শেষ। তো এখানে আমি দিয়ে দিয়েছি মুরগির গোশত। মুরগির গোশত দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নেব আমি। তো আমাদের আসলে প্রতিদিন আমার একটা লং ভিডিওর প্রয়োজন ছিল। আমি দেবো, দেবো করে আর দেওয়া হয়নি। আমার বিরক্ত লাগে। তো দিতেই হবে, কি করব, আর কিছু করার নাই। এখানে পোলাওটা আমি রান্না এভাবে শিখেছি। কারণ আমি ওভাবেও রান্না করেছি। আমার ওভাবে হয় না। পোলাওটা মাখিয়ে ঝুঁকিয়ে সুন্দর করে মশলাপাতি যা কিছু আছে সবকিছু দিয়ে মাখিয়ে রান্না করলে ঝরঝরা হয়। এই তো আমার পোলাওটা আজকে যে সুন্দর হয়েছে। তো মুরগির গোশত, গরুর গোশত আর সালাদ, টমেটো, গাজর, শসা, পেঁয়াজ আর কাঁচামরিচ মিক্স করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলে এই গাজরের মানে এই সালাডটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে খেতে খুবই স্বাদ লাগে। তো আমি সবার প্লেটে, প্লেটে মানে সার্ভ করে দিচ্ছি। দেখতেই পারতেছেন। এটা হচ্ছে আমার আব্বুর প্লেট। খুব স্পেশালভাবে দেওয়া হচ্ছে। কারণ আমার আব্বু এই ধরনের মানে সার্ভ করার মধ্যে সৌন্দর্য থাকলে খেতেও খুব ভালোবাসে ওইভাবে। আর যদি উল্টাপাল্টাভাবে মানে যেভাবে পারলাম দিয়ে দিলাম সেটা আব্বু পছন্দ করে না। তো লেগ পিসটা দিলাম, আমার আব্বু খুব পছন্দ করে কিন্তু ইদানিং খায় না। আমার ছেলের জন্য রেখে দেয়। তো এই তো দিলাম, তো আমার আব্বু খাচ্ছে। দেখতেই পারতেছেন প্লেটে এভাবে সুন্দর করে সার্ভ করে দিতে হবে। নয়তোবা খায় না। হুম? তো এই তো এখানে গরুর গোশত দিচ্ছি। আমার ননদ এসেছিল।